Hello everyone, welcome back to once another session of WBPSC ওয়ালা। সামনে আমাদের মিসলেনিয়াস পরীক্ষা। এই মিসলেনিয়াস পরীক্ষা ওরিয়েন্টেড তোমরা নিশ্চয়ই আগের দুটো ভিডিও অবশ্যই দেখেছো। একটা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট ওরিয়েন্টেড ছিল আর একটা রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স ওরিয়েন্টেড ছিল। আজকে আমরা এখানে ঠিক একই রকম আরেকটা ভিডিও আনতে চলেছি। কিসের ওপর? চলো দেখে নেওয়া যাক। টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট এক্সারসাইজ অ্যান্ড অপারেশন। এটা ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স যে কেউ হতে পারে, বা ভারতের সাথে অন্য কোনো দেশেরও বলতে পারো হতে পারে, বা ইন্টারনাল এক্সারসাইজও হতে পারে, যেগুলো লাস্ট এক মাসের মধ্যে ঘটেছে, অর্থাৎ যেটা কিনা নভেম্বর 2023 থেকে এপ্রিল 2024 পর্যন্ত। আজকে আমরা এখানে এটা কম্প্যাক্ট আকারে দেখব। টপিকটা শুরু করার আগে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে, যেমন এখান থেকে প্রশ্নটা কি টাইপের আসে। তোমাকে যে কোনো একটা মহড়ার নাম দিয়ে বলবে যে এই মহড়াটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে, এটা একটা নাম্বার ওয়ান পয়েন্ট। আর একটা পয়েন্ট কি, মহড়াটার নাম দিয়ে বলবে এই মহড়াটা ভারতের সাথে আর কোন দেশ পার্টিসিপেট করেছে। জাস্ট দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে, তাহলেই টপিকটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আর মিসলেনিয়াস বলে শুধু নয়, আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই টপিক থেকে তুমি একটা না একটা প্রশ্ন এক্সপেক্ট করতেই পারো। তাই ভিডিওটা পুরোটা দেখবে, দেখার পর নিজেদের মূল্যবান কমেন্ট দিতে কিন্তু ভুলবে না। কেমন লাগলো, কোন জায়গাটা ঠিকঠাক, কোন জায়গাটা মনে হচ্ছে আরও ডেভেলপ করা যায়, অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টগুলো কিন্তু কমেন্ট সেকশনে দেবে। চলো তাহলে শুরু করা যাক আজকের টপিক, মিলিটারি এক্সারসাইজ অ্যান্ড অপারেশন। আজকে আমাদের টপিক নাম্বার 3, যেখানে এটা আমরা আলোচনা করব। তো প্রথম যেটা আমরা আলোচনা করব, এক্সারসাইজ সম্প্রীতি 11 2023। সম্প্রীতি 11 2023, তাহলে আমি কি বলেছিলাম, কোন দুটো দেশের মধ্যে হয়েছে? ফার্স্ট কোশ্চেন এটা করতে হবে যখনই কোনো মহড়া বা এক্সারসাইজ দেখবো আমরা। তাহলে এক্সারসাইজ সম্প্রীতি 11 2023, যেটা একটা বাৎসরিক মহড়া, এটা হয়েছে কাদের মধ্যে? ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে হয়েছে। এবার এটা কোথায় হয়েছে? এটা হয়েছে মেঘালয়, মানে ভারতের মেঘালয়ের উমরই বলে যে জায়গাটা, সেখানে হয়েছে। 14 দিন ব্যাপী বলতে পারো মহড়াটা অনুষ্ঠিত হয়েছিল। 3 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত মহড়াটা হয়েছিল। প্রসঙ্গক্রমে একটু মনে রাখতে হবে, এটার প্রথম এডিশন যেটা হয়েছিল সেটা কোথায় না 2009-এ আসামের জোরহাটে বলতে পারো এটা হয়েছিল। আর লাস্ট যেটা হয়েছিল এটা তো 11তম, তাহলে দশমটা কোথায় হয়েছিল? দশমটা হয়েছিল হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের যশোর মিলিটারি স্টেশনে বলতে পারো 2022-এ এর লাস্ট মহড়াটা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো, এই এক্সট্রা ইনফরমেশনগুলো হচ্ছে এসএসসির জন্য, স্টাফ সিলেকশন কমিশনের জন্য। এই পার্টটা মনে রাখবে। পিএসসির জন্য সম্প্রীতি 11 মহড়াটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে? ইন্ডিয়া আর বাংলাদেশ। নাম্বার 2, এক্সারসাইজ চক্রাবর্ত 2023। এটা কি ধরনের মহড়া? এটা একটা অ্যানুয়াল জয়েন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ, যার নাম হচ্ছে চক্রাবর্ত। তো এবারেরটা 2023-এরটা যদি বলো কারা করেছে, না কন্ডাক্ট করেছে হচ্ছে ইন্ডিয়ান নেভি। কোথায় করেছে? গোয়াতে করেছে। 9th থেকে 11th অক্টোবর বলতে পারো এটা অনুষ্ঠিত হয়েছে। তাহলে এই চক্রাবাত মহড়াটা এটা কিন্তু কোনো দেশের সাথে হয়নি, ইন্ডিয়ান নেভির বলতে পারো একটা ইন্টারনাল মহড়া, যেটা কন্ডাক্ট করা হয়েছে কোথায় না গোয়াতে। কবে? 9 to 11th October. The Chakrabat 2023 include a seminar, a tabletop exercise and a multi-agency capability demonstration. তাহলে ইন্ডিয়ান নেভির আন্ডারে বলতে পারো যে সমস্ত এজেন্সিসগুলো রয়েছে তাদের নিয়ে একটা ইন্টারনাল একটা মহড়া, সেই মহড়াটার নাম হচ্ছে চক্রাবাত। দ্য ফার্স্ট এডিশন অফ দ্য এক্সারসাইজ এটা হয়েছিল 2015-তে, এবং মনে রাখার বিষয় এই মহড়াতে কি না ইন্ডিয়ান আর্মিও পার্টিসিপেট করে। প্রথমবারেরটাও করেছিল, এবারেরটাও করেছে। ওকে, তাহলে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স রোটেশন ওয়াইজ বলতে পারো এই মহড়াটা করে থাকে। এবারেরটা কারা করেছে না ইন্ডিয়ান নেভি করেছে। আর 2015টা যেটা করা হয়েছিল সেটা কিন্তু ইন্ডিয়ান আর্মি করেছিল। একই রকম 2016টা যারা কন্ডাক্ট করেছিল সেটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স করেছিল। চক্রাবাতের পর দেখবো এক্সারসাইজ ইস্ট কোস্ট সাগর কবচ। ইস্ট কোস্ট সাগর কবচ এটা কি? এটা একটা দুদিনের বলতে পারো কম্প্রিহেন্সিভ কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ। কন্ডাক্ট করা হয়েছিল কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এবং পুডুচেরি, তিনটে জায়গায়। 11 থেকে 12 অক্টোবর 2023 এটা কন্ডাক্ট করা হয়েছিল, যেখানে
to assess the efficacy and robustness of the coastal security system in response to unconventional threat from the sea. তাহলে বেসিক্যালি যদি আমরা দেখি এটা একটা কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ কোথায় হয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং পুডুচেরিতে কন্ডাক্ট করা হয়েছিল যাতে কিনা যে কোনো ধরনের আনকনভেনশনাল থ্রেটকে আটকানো যায় তার জন্যই এই মহড়াটা অনুষ্ঠিত করা হয়েছিল যেখানে নিয়ার অ্যাবাউট প্রায় 2500 পার্সোনেল ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান কোস্ট গার্ড স্টেট এবং ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন মেরিন পুলিশ ফিশারিজ কাস্টমস ইন্টারন্যাশনাল এজেন্সি লাইট হাউস পোর্ট ফরেস্ট প্রভৃতি যারা কিনা এই মহড়াটায় যোগদান করেছিল তাহলে মহড়াটার নাম কি ইস্ট কোস্ট সাগর কবচ তিনটে রাজ্য নিয়ে মহড়াটা কন্ডাক্ট করা হয়েছিল আন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুডুচেরি কবে কবে হলো 11 থেকে 12 অক্টোবর এটা অনুষ্ঠিত হয়েছিল এটা একটা কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ যেখানে প্রায় 2500 পার্সোনাল বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়ান নেভি থেকে ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে মেরিন পুলিশ থেকে ফিশারিজ থেকে কাস্টমস থেকে বিভিন্ন জায়গা থেকে যারা কিনা এখানে পার্টিসিপেট করেছে চলে আসো পরেরটা এক্সারসাইজ প্রস্থান এক্সারসাইজ প্রস্থান 2023 এটা যদি আমরা দেখি carried out by Commodore Rajneesh Sharma, naval officer in charge under the aegis of Eastern Naval Command, Indian Navy in Kakinada, Andhra Pradesh. Exercise Prasthan is held every 6 months under the aegis of Indian Navy and involve the participation of all stakeholders in the maritime domain to ensure offshore security. তাহলে এই যে মহড়াটা তাহলে তুমি বলতে পারো এই মহড়াটা কাদের মহড়া না এটা বলতে পারো ইন্ডিয়ান নেভির একটা ইন্টারনাল মহড়া যে মহড়াটা এবারে অনুষ্ঠিত হয়েছিল কার আন্ডারে না কমোডোরে রজনীশ শর্মা নেভাল অফিসার ইন চার্জ ইস্টার্ন নেভাল কমান্ডের আন্ডারে এটা হয়েছিল কোথায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া আর এটা প্রতি 6 মাস অন্তর অন্তর এই মহড়াটা হয়ে থাকে যাতে কিনা কি যেখানে ইন্ডিয়ান নেভির বিভিন্ন যারা উইংস যেগুলো আছে তারা এখানে পার্টিসিপেট করে যাতে অফশোর সিকিউরিটিকে আরো বেশি করে এনশিওর করা যায় চলে আসো নেক্সট ফার্স্ট জয়েন্ট নেভাল এক্সারসাইজ ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই প্রথমবার তাহলে কারা করেছে ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রথমবার কন্ডাক্ট করলো একটা নেভাল এক্সারসাইজ কোথায় ইন দ্য গালফ অফ গিনি কবে করলো 24 অক্টোবর 2023 মহড়াটাকে বলছে কি না ফার্স্ট জয়েন্ট নেভাল এক্সারসাইজ তাহলে আমাকে বলতে পারে ভারতের সাথে কোন সংস্থা সম্প্রতি তাদের প্রথম নেভাল এক্সারসাইজ করলো তখন বলবো ইউরোপিয়ান ইউনিয়ন কোথায় করলো না গালফ অফ গিনিতে বলতে পারো এটা করলো কবে করলো না 24 অক্টোবর 2023 এক্সারসাইজ হারিমাউ শক্তি 2023 এটা একটা দুদিন ব্যাপী বলতে পারো ইন্ডিয়া আর মালয়েশিয়ার মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেটা হলো ইন্ডিয়ান আর্মি এবং মালয়েশিয়ান আর্মির মধ্যে কোথায় হলো ভারতের মেঘালয়তে হলো আর এটা কন্ডাক্ট করা হয়েছিল কোন তারিখ পর্যন্ত না নভেম্বর 5 2023 পর্যন্ত এই মহড়াটা কন্ডাক্ট করা হয়েছে তাহলে এখান থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে এক্সারসাইজ হারিমাউ শক্তি এটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে হয়েছে কোন দুটো আর্মি না ইন্ডিয়ান আর্মি মালয়েশিয়ান আর্মির মধ্যে হয়েছে কোথায় হয়েছে মেঘালয়া এটা 2 সপ্তাহ ব্যাপী চলেছে এবং এটা শেষ হয়েছে কবে 5 নভেম্বর 2023 মহড়াটা শেষ হয়েছে হারিমাউ শক্তির পরে এক্সারসাইজ কাজিন্দ দেখো এটার মধ্যেই আনসার দেওয়া আছে যদি শুধু এইটুকুকে মনে রাখতে পারো যে KAZ আর হচ্ছে আইএনডি মানে ইন্ডিয়া আর KAZ মানে হচ্ছে কাজাকিস্তান তাহলে ইন্ডিয়া এবং কাজাকিস্তানের মধ্যে ইন্ডিয়ান আর্মি অ্যান্ড এয়ারফোর্স পার্টিসিপেট আর জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কাজিন্দ অ্যাট কাজাকিস্তান ওকে তাহলে এটা অ্যাকচুয়ালি তুমি যদি বলো এটা একটা অ্যানুয়াল বাইল্যাটারাল এক্সারসাইজ কোন দুটো দেশের মধ্যে ইন্ডিয়া আর কাজাকিস্তানের মধ্যে এটা হয়ে থাকে যেটা চালু হয়েছিল 30 অক্টোবর চলেছে 11 নভেম্বর পর্যন্ত তাহলে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স যারা কিনা যুগ্মভাবে বলতে পারো পার্টিসিপেট করলো একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যার নাম হচ্ছে কাজিন 2023 এটা কোথায় হয়েছে এটা হয়েছে ওটার জায়গাটা কোথায় না কাজাকিস্তানে বা এক কথায় তুমি মনে রাখবে কাজিন মহড়াটা কোন দুটো দেশের মধ্যে হয় না ইন্ডিয়া এবং কাজাকিস্তানের মধ্যে হয়ে থাকে নেক্সট ওয়ান
ফিফথ করপ্যাট অ্যান্ড বঙ্গোসাগর, দুটো জিনিস হয়েছে অ্যাট এ টাইম। তোমাকে যদি জিজ্ঞেস করে বঙ্গোসাগর 2023 এই মহড়াটা কাদের মধ্যে হয়েছে, তখন মনে রাখতে হবে ইন্ডিয়ান নেভি এবং বাংলাদেশ নেভির মধ্যে এটা কন্ডাক্ট করা হয়েছে। এবং কোয়ার্ডিনেটেড পেট্রোল, যাকে সংক্ষেপে বলে করপ্যাট, এবারেরটা ছিল ফিফথ এডিশন। এটাও বলতে পারো এই দুটো দেশের নেভির মধ্যে অনুষ্ঠিত হয়েছে 7 থেকে 9 নভেম্বর 2023। 7 থেকে 9 নভেম্বর 2023 কোথায় কন্ডাক্ট করা হয়েছে না নর্দার্ন বে অফ বেঙ্গল। তাহলে একই সাথে বঙ্গোসাগর এবং একই সাথে করপ্যাট দুটোই হয়েছে কাদের মধ্যে, কান্ট্রি জিজ্ঞেস করলে ইন্ডিয়া বাংলাদেশ। করপ্যাটটা এবারে হচ্ছে তাদের ফিফথ এডিশন, এটা হয়েছে ইন্ডিয়ান নেভি এবং বাংলাদেশ নেভির মধ্যে। মিত্র শক্তি এটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে, তখন মনে রাখবে এটা ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে বলতে পারো এটা হয়েছে। এবারেরটা এডিশনটা ছিল 9th এডিশন, এটা একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেটা হয়েছে মহারাষ্ট্রের পুনের আউন্দে। কবে হয়েছে না 16 নভেম্বর 2023 থেকে এটা চলেছে 29 নভেম্বর 2023 পর্যন্ত। ইন্ডিয়া আর শ্রীলঙ্কার বাইল্যাটারাল রিলেশনকে আরো মজবুত করার জন্য এই মহড়াটা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে নবম এডিশন মিত্র শক্তিটা এবারেরটা কততম এডিশন না 9th এডিশন। এটা একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কোন দুটো দেশের মধ্যে হয়েছে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছে। কোথায় হয়েছে, মহারাষ্ট্রের পুনে, যেটা রয়েছে কোথায় পুনের মধ্যে পার্টিকুলার জায়গা বললে আউন্দ, যেখানে এটা অনুষ্ঠিত হয়েছে 16 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত মহড়াটা অনুষ্ঠিত হয়েছিল। এক্সারসাইজ বজ্রপ্রহার এবারের এডিশনটা কততম, 14তম। কোন দুটো দেশ, ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে হয়েছে, বা ইন্ডিয়া ইউএস এর জয়েন্ট স্পেশাল ফোর্সের মধ্যে হয়েছে। কোথায় না উমরই ক্যান্টনমেন্ট। উমরই ক্যান্টনমেন্ট মানে উমরই জায়গাটা মানেই এটা কোথায় না মেঘালয়, আর কিচ্ছু মনে রাখতে হবে না। 2023-এর এই এডিশনটা 21 দিন ব্যাপী বলতে পারো একটা ট্রেনিং প্রোগ্রাম। এটা অনুষ্ঠিত হয়েছিল 21 নভেম্বর থেকে আপ টু এটা চলেছে কবে না 11 ডিসেম্বর। তাহলে ইন্ডিয়া ইউএস এর মধ্যে একটা যৌথ সামরিক মহড়াটার নাম কি, এক্সারসাইজ বজ্রপ্রহার। 2023-এর বজ্রপ্রহারটা কোথায় হয়েছে, ভারতের মেঘালয়। মেঘালয়ের কোথায় হয়েছে, উমরইতে হয়েছে। চলে আসো এক্সারসাইজ অস্ট্রা হিন্দ, নামের মধ্যে উত্তর, ভেঙে দাও। হিন্দ মানে হিন্দুস্তান মানে ইন্ডিয়া, আর অস্ট্রা মানে হচ্ছে কিনা অস্ট্রেলিয়া। তাহলে ইন্ডিয়ান আর্ম ফোর্স যারা কিনা পার্টিসিপেট করলো সেকেন্ড এডিশন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ উইথ অস্ট্রেলিয়ান আর্মি। তাহলে ইন্ডিয়ান আর্ম ফোর্স আর অস্ট্রেলিয়ান আর্মি যুগ্মভাবে করলো তাদের দ্বিতীয় এডিশন, যার নামটা কি অস্ট্রা হিন্দ। মনে রাখতে হবে এটা একটা অ্যানুয়াল মহড়া that will be held alternatively in India and Australia। তাহলে এবছর অর্থাৎ 2023টা হয়েছে কোথায়, অস্ট্রেলিয়াতে। তাহলে 24টা তুমি আশা করবে কোথায় হবে, ইন্ডিয়াতে। তার কারণ এটা অল্টারনেটিভলি হয়ে থাকে, এক বছর অস্ট্রেলিয়া এক বছর ইন্ডিয়া। চলে আসো সূর্য কিরণ 17, এবারের এডিশনটা কততম না 17তম। মহড়াটার নাম সূর্য কিরণ। কোথায় হয়েছে, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের কোথায় হয়েছে না পিথোরাগড়। আর কাদের মধ্যে হয়েছে না এটা একটা ইন্ডিয়া নেপাল জয়েন্ট ট্রেনিং এক্সারসাইজ। তাহলে ইন্ডিয়ান আর্মি আর নেপালিজ আর্মির মধ্যে 24 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত কন্ডাক্ট করা হলো সূর্য কিরণ 17। ওকে, এটা প্রতি বছরই হয়ে থাকে ইন্ডিয়া আর নেপালি আর্মির মধ্যে, প্রতি বছরই হয়ে থাকে। এটা স্টার্ট হয়েছে 2011 থেকে। সূর্য কিরণ 17-এর পরে চলে আসো কি না ন্যাট পোলারেক্স 9। কি জিনিসটা একটু দেখে নেব। ইন্ডিয়ান কোস্ট গার্ড যারা কিনা কন্ডাক্ট করলো তাদের নবম ন্যাশনাল লেভেল পলিউশন রেসপন্স এক্সারসাইজ, যাকে সংক্ষেপে বলছে ন্যাট পোলারেক্স 9। কবে কন্ডাক্ট করলো, 24 থেকে 25 নভেম্বর 2023। কোথায় করলো না ভাদিনার কোস্ট, এটা কোথায় আছে গুজরাট। হলো উদ্দেশ্য কি এই মহড়াটার, to assess the coordination and readiness of various agencies in responding to a marine oil spill। অর্থাৎ আমরা যদি এক কথায় দেখি এই মহড়াটা কাদের মহড়া না ইন্ডিয়ান কোস্ট গার্ডের মহড়া। এটা বলতে পারো এবারেরটা হচ্ছে নবম এডিশন। এটা একটা ন্যাশনাল লেভেল পলিউশন রেসপন্স এক্সারসাইজ। কোথায় হয়েছে, গুজরাটের ভাদিনার কোস্ট। আর এই মহড়াটা করার পিছনে উদ্দেশ্য কি না যদি কখনো মেরিন অয়েল স্পিল করে তাহলে ডিফারেন্ট এজেন্সি যাতে তারা সেই সম্পর্কে রেডি থাকে, তার জন্যই বলতে পারো এই অপারেশন বা মহড়াটা এক্সারসাইজটা করা হয়েছে।
আর অষ্টম এডিশনটা যদি বলো কোথায় হয়েছিল, সেটা হয়েছিল হচ্ছে গোয়াতে। নবমটা হলো কোথায়? নবমটা হলো গুজরাটে। মহড়াটার নাম ন্যাট পোলারেক্স 9। ন্যাট পোলারেক্স 9টা কি লেভেলের এটা মহড়া? এটা একটা ন্যাশনাল লেভেল পলিউশন কন্ট্রোল, পলিউশন রেসপন্স এক্সারসাইজ। চলে আসো উইনব্যাক্স। নামের মধ্যেই উত্তর রয়েছে। প্রথমে দেখে নাও কোন দুটো দেশ, একটা ভিয়েতনাম আর একটা কি না, আরেকটা হচ্ছে ইন্ডিয়া, তাই তো? তাহলে ইন্ডিয়া আর ভিয়েতনাম দুটো নিয়ে হচ্ছে কিনা উইনব্যাক্স। তাহলে ভি হচ্ছে তোমার ভিয়েতনাম, আর আইএন মানে হচ্ছে ইন্ডিয়া, আর বায়োল্যাটারাল এক্সারসাইজ মানে হচ্ছে ব্যাক্স। তাহলে ইন্ডিয়া আর ভিয়েতনামের মধ্যে এবারের এডিশনটা কততম না 4th এডিশন। এটা একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। কবে কবে হলো? 11 থেকে 21শে ডিসেম্বর 2023 এটা অনুষ্ঠিত হলো। দুটো দেশের মধ্যে যাতে আরো সম্পর্ক মজবুত হয় তার জন্যই বলতে পারো মহড়াটা কন্ডাক্ট করা হয়েছিল। চলে আসো নেক্সট, এক্সারসাইজ অস্ত্র শক্তি 2023। এটাও একটা বলতে পারো ইন্টারনাল মহড়া। কোথায় হয়েছে? এয়ারফোর্স স্টেশন সূর্যলঙ্কা। এটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে রয়েছে। এই মহড়াতে ইন্ডিয়ান এয়ারফোর্স শোকেস দ্য এবিলিটি অফ আকাশ ওয়েপন সিস্টেম and also successful test fire surface to surface missile for assured retaliation air defense missile system। তাহলে এই যে মহড়াটা বেসিক্যালি এটা একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের ইন্টারনাল মহড়া, যেখানে তারা তাদের নিজস্ব ক্যাপাবিলিটি বা এবিলিটি প্রদর্শন করে। এটা কোথায় হয়? এটা অন্ধ্রপ্রদেশের সূর্যলঙ্কা এয়ারফোর্স স্টেশনে এটা অনুষ্ঠিত হয়েছে। তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে এক্সারসাইজ অস্ত্র শক্তি এটা কাদের মহড়া? চারটে গ্রুপের নাম দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে আনসার করতে হবে। এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা ইন্টারনাল মহড়া। বলতে পারে কোথায় হয়েছে, তখন জায়গাটার নাম অন্ধ্রপ্রদেশ, পার্টিকুলার এয়ারফোর্স স্টেশনটার নাম সূর্যলঙ্কা। চলে আসো ডেজার্ট সাইক্লোন 2024-এরটা প্রথম এডিশন। এটা ইন্ডিয়া এবং ইউএইর মধ্যে বলতে পারো একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। এটা হলো কোথায়? মহাজন। মহাজন জায়গাটা কোথায়? রাজস্থান। 2 জানুয়ারি 2024 এটা স্টার্ট হয়েছে। 2 সপ্তাহ ব্যাপী বলতে পারো এটা চলেছে, এন্ড হয়েছে 15 জানুয়ারি 2024। আর এক্সারসাইজটা বা মহড়াটা করার পিছনে উদ্দেশ্য কি? যাতে সিকিউরিটি অবজেক্টিভ যেগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে আদান প্রদান করা যায় এবং দুটো দেশের বায়োল্যাটারাল রিলেশন যাতে আরো বেশি করে মজবুত করা যায়, সেই উদ্দেশ্যকেই সামনে রেখে এই প্রথমবার ইন্ডিয়া এবং ইউএই তাদের প্রথম এডিশন এক্সারসাইজ ডেজার্ট সাইক্লোন অনুষ্ঠিত করলো কোথায়? রাজস্থানের মহাজনে। চলে আসো নেক্সট, আবার একটা যৌথ সামরিক মহড়া। মহড়াটার নাম কি? সাদা তানসিক। সাদা তানসিক এটাও একটা ইনঅগ্রাল এডিশন, মানে তুমি বলতে পারো এটা প্রথমবার হলো। কাদের মধ্যে হলো? ইন্ডিয়া আর সৌদি আরবিয়ার মধ্যে হলো। এটাও একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, নাম সাদা তানসিক। এটা স্টার্ট হয়েছে কবে? 29 জানুয়ারি 2024। কোথায় হয়েছে? রাজস্থানের মহাজন। এবং এটা চলেছে কবে? 10 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। ওকে, আর এখানে এই মহড়াতে যদি বলো ইনভলভ কারা কারা হয়েছে না রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্স এবং ইন্ডিয়ান আর্মি, যারা কিনা মহড়াটা করেছে। তাহলে ইন্ডিয়ান আর্মি এবং সৌদির তরফ থেকে যদি আমরা দেখি, রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্সের যৌথ সামরিক মহড়া এবারেরটা প্রথম এডিশন। নামটা কি? সাদা তানসিক। আর এটা হলো কোথায়? রাজস্থানের মহাজনে। নেক্সট ওয়ান, এক্সারসাইজ ডেজার্ট নাইট। এটা একটা ট্রাইল্যাটারাল এয়ারফোর্স এক্সারসাইজ, মানে 3টে দেশ মিলে করেছে। কোন 3টে দেশ মিলে করেছে? এক তো আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, তার সাথে আছে ফ্রেঞ্চ এয়ার অ্যান্ড স্পেস ফোর্স, তার সাথে আছে কে না ইউনাইটেড এমিরেট এয়ারফোর্স। কবে হয়েছে? 23 জানুয়ারি 2024 এটা হয়েছে। কোথায় বা কারা এটা আয়োজন করেছিল? ইউএই আয়োজন করেছিল আল দাফরা এয়ারবেসে। তাহলে ইউএইর আল দাফরা এয়ারবেসে 3টে দেশের এয়ারফোর্স যারা কিনা মহড়া করলো। মহড়াটার নাম এক্সারসাইজ ডেজার্ট নাইট, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে ফ্রেঞ্চ এয়ার অ্যান্ড স্পেস ফোর্স এবং তার সাথে ইউনাইটেড আরব এমিরেট এয়ারফোর্স যারা কিনা পার্টিসিপেট করলো। চলে আসো এক্সারসাইজ সাইক্লোন 2। এটা এবারেরটা হচ্ছে 2nd এডিশন। কাদের মধ্যে হলো? ইন্ডিয়া আর ইজিপ্টের মধ্যে জয়েন্ট স্পেশাল ফোর্সের এটা মহড়া। যে মহড়াটা হয়েছে কোথায়? ইজিপ্টে হয়েছে। পার্টিকুলার জায়গাটার নাম কি না আনসাস।
আর কবে হয়েছে না 22শে জানুয়ারি 2024 বলতে পারো এটা অনুষ্ঠিত হয়েছে, চলেছে 1 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তাহলে 22শে জানুয়ারি স্টার্ট হয়ে 1 ফেব্রুয়ারি এটা শেষ হয়েছে। ইন্ডিয়া ইজিপ্টের মধ্যে একটা মহড়াটার নাম এক্সারসাইজ সাইক্লোন 2। কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইজিপ্টে হয়েছে। আর এবারেরটা হচ্ছে তাদের সেকেন্ড এডিশন। নেক্সট এক্সারসাইজ খঞ্জর, এবারেরটা হচ্ছে 11তম এডিশন। ইন্ডিয়া আর কিরগিজস্তানের জয়েন্ট স্পেশাল ফোর্সের মধ্যে এই মহড়াটা, যেটা স্টার্ট হয়েছিল 22শে জানুয়ারি 2024। কোথায় না হিমাচল প্রদেশে স্পেশাল ফোর্স ট্রেনিং স্কুল, যেটা রয়েছে কোথায়? বাকলোতে। আর এটা কন্টিনিউশন চলে 3 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তাহলে ইন্ডিয়া আর কিরগিজস্তানের মধ্যে, ইন্ডিয়া কিরগিজস্তানের যৌথ সামরিক বাহিনীর মধ্যে 11তম এডিশন, যার নাম হচ্ছে এক্সারসাইজ খঞ্জর। এটা অনুষ্ঠিত হলো কোথায় না হিমাচল প্রদেশের বাকলোতে এটা অনুষ্ঠিত হলো। এটা স্টার্ট হয়েছিল কবে থেকে? 22শে জানুয়ারি, এন্ড হলো কবে? 3 ফেব্রুয়ারি। এক্সারসাইজ সহयोग কাইজিন, এটা ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং জাপান কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে 5 দিনের একটা বাৎসরিক একটা মহড়া, যার নাম সহयोग কাইজিন। তাহলে কোন দুটো দেশ করে না ইন্ডিয়া জাপান। তাহলে ইন্ডিয়ান কোস্ট গার্ড আর জাপানিজ কোস্ট গার্ডের একটা মহড়া, যার নাম সহयोग কাইজিন। কোথায় অনুষ্ঠিত হলো? ভারতের তামিলনাড়ুর চেন্নাইতে 8 থেকে 12ই জানুয়ারি এটা অনুষ্ঠিত হলো। তাহলে কি বললাম? 8 থেকে 12ই জানুয়ারি 2024 ইন্ডিয়ার তামিলনাড়ু চেন্নাইতে বলতে পারো অনুষ্ঠিত হলো একটা 5 দিন ব্যাপী একটা যৌথ মহড়া। কাদের মধ্যে? ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং জাপানিজ কোস্ট গার্ড। মহড়াটার নাম কি? এক্সারসাইজ সহयोग কাইজিন। চলে আসো এক্সারসাইজ আয়ুত্থায়া, ইন্ডিয়ান নেভি এবং রয়্যাল থাই নেভি, মানে থাইল্যান্ড এবং ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়ান নেভি এবং তার সঙ্গে হচ্ছে কি না থাইল্যান্ড নেভি। থাইল্যান্ড নেভি এই দুটো দেশের মধ্যে বলতে পারো একটা যৌথ মহড়া। মহড়াটার নাম এক্সারসাইজ আয়ুত্থায়া, যেটা হলো 20 থেকে 23শে ডিসেম্বর 2023 হলো 2023। এই যে মহড়াটা হয়েছে এটা দুটো সব থেকে পুরনো শহরের নাম ধরে হয়েছে। যেমন ধরো অযোধ্যা, উত্তরপ্রদেশের অযোধ্যা ইন্ডিয়া থেকে, এবং থাইল্যান্ডের হচ্ছে আয়ুত্থায়া। এই দুটো জায়গার নাম থেকেই বলতে পারো মহড়াটার নাম রাখা হয়েছে কি না আয়ুত্থায়া। মনে রাখবে থাইল্যান্ড নেভি এবং ইন্ডিয়ান নেভির মধ্যে এটা যৌথ সামরিক মহড়া। চলে আসো নেক্সট এক্সারসাইজ বায়ু শক্তি 2024। ইন্ডিয়ান এয়ারফোর্স এটা একটা ইন্টারনাল মহড়া। কি করলো না ডেমনস্ট্রেশন করলো। এক্সারসাইজ বায়ু শক্তি 2024, যেটা হলো 17ই ফেব্রুয়ারি 2024। কোথায় হলো? পোখরান। পোখরান মানে কোথায় জায়গাটা না রাজস্থান। পোখরানের এয়ার টু গ্রাউন্ড রেঞ্জ যেটা রয়েছে জয়সলমেরের কাছে, সেখানেই 17ই ফেব্রুয়ারি 2024 ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে একটা ইন্টারনাল ডেমনস্ট্রেশন করা হলো। নাম রাখা হলো কি? এক্সারসাইজ বায়ু শক্তি। যেখানে তারা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের যে ফায়ার পাওয়ার ক্যাপাবিলিটিস আছে সেইগুলোকে তুলে ধরে। আর এর থিমটা কি ছিল যদি বলে? থিমটা মনে রাখবে লাইটনিং স্ট্রাইক ফ্রম দ্য স্কাই, মানে বিদ্যুতের গতিতে আকাশ থেকে বলতে পারো কি না স্ট্রাইক করা, এটা ছিল থিমটা। এক্সারসাইজ মিলন, এবারের এডিশনটা কততম না 12তম। এটা একটা মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ, নাম মিলন 24। আয়োজন করেছে কারা? এটাই তোমার পরীক্ষার প্রশ্ন করবে। ইন্ডিয়া। ইন্ডিয়া কোথায় আয়োজন করেছে? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এটার আয়োজন করেছিল। শুরু হয়েছিল কবে? 19শে ফেব্রুয়ারি। তো 19শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলে। এটা পরিচালনা করে ইস্টার্ন নেভাল কমান্ড অফ ইন্ডিয়ান নেভি, যারা কিনা এটা পরিচালনা করে। মাথায় রাখতে হবে এটা একটা বাইঅ্যানুয়াল মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ। এটা চালু হয়েছিল কোন সালে? 1995-এ এটা চালু হয়েছিল। তাহলে কোনো একটা পার্টিকুলার দেশ নয়, এটা মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ, মানে অনেকগুলো দেশ এখানে পার্টিসিপেট করেছিল। এবারে আয়োজন করেছিল হচ্ছে ইন্ডিয়া 2024-এ 19শে ফেব্রুয়ারি। এটা হয় কোথায় না অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। এক্সারসাইজ শান্তি প্রয়াস, যেটা একটা বলতে পারো লার্জেস্ট মাল্টিন্যাশনাল পিস কিপিং এক্সারসাইজ বা মহড়া। কোথায় হয়েছে এটা না পার্টিকুলার জায়গাটার নাম বললে পাঞ্চাকল। এটা কোথায় আছে? নেপালে। হলো কবে স্টার্ট হয়েছে এটা বা কবে শেষ হয়েছে এটা? কনক্লুডেড অন 4th মার্চ 2024।
The exercise was co-hosted by Nepali Army and the United States. তাহলে কোন দুটো দেশের মধ্যে হয়েছে? খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, এখানে কিন্তু ইন্ডিয়া পার্টিসিপেট করেনি, এখানে নেপালি আর্মি এবং ইউনাইটেড স্টেটস এর আর্মির তরফ থেকে মহড়াটা করা হয়েছিল। মহড়াটার নাম কি? শান্তি প্রয়াস 4। এটা কি ধরনের মহড়া? এটা একটা মাল্টি ন্যাশনাল পিস কিপিং এক্সারসাইজ। এটা কন্ডাক্ট করা হয়েছিল কোথায়? না নেপালে। চলে আসো এক্সারসাইজ দোস্তি কাদের মধ্যে হয়েছে? ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং শ্রীলঙ্কার নেভির মধ্যে, এবং তার সাথে কারা আছে? মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স। এই তিনটে জয়েন্টলি কন্ডাক্ট করলো 16তম এডিশন। কিসের? না এই মহড়াটার, যার নাম কি? দোস্তি 16। 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি 2024 এটা মালদ্বীপের ম্যালেতে এটা অনুষ্ঠিত হলো। মনে রাখতে হবে এখানে অবজারভার কান্ট্রি হিসেবে জয়েন করেছিল কে? না বাংলাদেশ। তাহলে তিনটে দেশ অর্থাৎ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ। ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়ান কোস্ট গার্ড, শ্রীলঙ্কার তরফ থেকে শ্রীলঙ্কার নেভি, আর মালদ্বীপের তরফ থেকে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স কন্ডাক্ট করলো 16তম বাইঅ্যানুয়াল ট্রাইল্যাটারাল কোস্ট গার্ড এক্সারসাইজ, যার নাম হচ্ছে দোস্তি 16। কবে হলো? 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি এটা অনুষ্ঠিত হলো মালদ্বীপের ম্যালে। চলে আসো নেক্সট, এক্সারসাইজ ধর্মা গার্ডিয়ান। একটাই প্রশ্ন, কোন দুটো দেশের মধ্যে হয়? ইন্ডিয়া আর জাপানের মধ্যে হয়। এটা একটা অ্যানুয়াল মিলিটারি ট্রেনিং এক্সারসাইজ। এবারে হয়েছিল 25 ফেব্রুয়ারি 2024। কোথায়? না রাজস্থানে ফিল্ড মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে এটা অনুষ্ঠিত হয়। আর উদ্দেশ্য কি? যাতে দুটো দেশের কি না মিলিটারি কোঅপারেশন আরো মজবুত করা যায়, অর্থাৎ ইন্ডিয়া জাপানের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা যাতে আরো বেশি করে মজবুত করা যায় তার উপর জোর দিয়েই এই মহড়াটা করা হয়। মহড়াটা এবারেরটা এডিশন ছিল কততম? মনে রাখবে 5th এডিশন, আর মহড়াটার নাম ধর্মা গার্ডিয়ান। নেক্সট, ইন্ডিয়া ইউএসএ মারিটাইম সিকিউরিটি এক্সারসাইজ। যদি বলে নামটা কি? নামটা হচ্ছে সি ডিফেন্ডার্স 2024। তাহলে এখান থেকেই পেয়ে গেলে কোন দুটো দেশ, তখন মনে রাখবে ইন্ডিয়া আর ইউএসএ। এটা একটা কম্প্রিহেন্সিভ মারিটাইম সিকিউরিটি এক্সারসাইজ। এটা করলো ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং ইউনাইটেড কোস্ট গার্ডের তরফ থেকে। এটা সাকসেসফুলি কন্ডাক্ট করা হলো কোথায়? না পোর্ট ব্লেয়ার, যেটা রয়েছে কোথায়? আন্দামান নিকোবর আইল্যান্ড। কবে হলো? 9th মার্চ 2024 হলো। তাহলে ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং ইউএস কোস্ট গার্ডের মধ্যে কোঅপারেশন বাড়ানোর জন্য বলতে পারো মহড়াটা কন্ডাক্ট করা হয়েছিল। মহড়াটার নাম কি? নাম হচ্ছে সি ডিফেন্ডার 2024। চলে আসো এক্সারসাইজ ভারত শক্তি। এখানে বলতে পারো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটেই বলতে পারো তাদের নিজস্ব ইন্টারনাল যে ক্যাপাবিলিটি আছে সেটাকেই তুলে ধরে। কোথায়? না রাজস্থানে। একটা 50 মিনিটের লং বলতে পারো ডেমোস্ট্রেশন, যেটা কিনা সম্পূর্ণ ইন্ডিজিনিয়াস ডিফেন্স ক্যাপাবিলিটির উপরে হয়। এখানে ভারতের ট্রাই সার্ভিস যারা কিনা লাইভ ফায়ার এক্সারসাইজ করেছিল, যার নাম হচ্ছে ভারত শক্তি। এটাও হয়েছিল কোথায়? পোখরানে। এবং এই অনুষ্ঠানে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে কিনা ভিজিট করেছিল রাজস্থান, ডেটটা ছিল 12ই মার্চ। আর এক্সারসাইজ এই ভারত শক্তির মধ্যে ভারতের 3টে উইংস অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্স এরা সম্পূর্ণরূপে নিজেদের ক্যাপাবিলিটি তুলে ধরে এই মহড়ার মাধ্যমে। এক্সারসাইজ কাটলাস এক্সপ্রেস। ইন্ডিয়ান নেভাল শিপ যার নাম হচ্ছে তীর রিপ্রেজেন্ট করছে প্রথমবারের জন্য ট্রেনিং স্কোয়াড্রন এবং একটা মহড়ায় পার্টিসিপেট করছে যার নাম হচ্ছে কাটলাস এক্সপ্রেস 24। কোথায়? না সেচেলসের পোর্ট ভিক্টোরিয়াতে। স্টার্ট হচ্ছে কবে থেকে? না ফেব্রুয়ারি 26, এন্ড হবে কবে? 8 মার্চ 2024। এটা একটা মাল্টি ন্যাশনাল মহড়া। উদ্দেশ্য হচ্ছে যাতে কিনা মেরিটাইম কোঅপারেশন এবং সিকিউরিটিকে আরো বেশি করে এনহ্যান্স করা যায়। অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়ান নেভি ছাড়া এখানে প্রায় 16টা বলতে পারো ফ্রেন্ডলি ফরেন নেশন যারা পার্টিসিপেট করেছিল। আর ইন্ডিয়ান নেভি এখানে পার্টিসিপেট করছে কোন বছর থেকে? তখন মনে রাখবে 2019। তাহলে এখান থেকে আমাকে পরীক্ষার প্রশ্ন কি দেবে? এক্সারসাইজ কাটলাস এক্সপ্রেস এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাটলাস এক্সপ্রেস এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল যদি বলে, সেক্ষেত্রে তখন তোমার আনসার কি? পোর্ট ভিক্টোরিয়া। জায়গাটা কোথায় আছে? না সেচেলস। চলে আসো এক্সারসাইজ ল্যামিটি 2024। ইন্ডিয়ান আর্মির
কন্টিনজেন্ট যার নাম হচ্ছে গোর্খা রাইফেল, পার্টিকুলারলি তারা পার্টিসিপেট করে। এবারেরটা ছিল 10ম এডিশন, একটা মিলিটারি সামরিক মহড়া যার নাম ল্যামিটি 24। এটা হলো ইন্ডিয়ান আর্মি এবং সেচেলস ডিফেন্স ফোর্সের মধ্যে। তাহলে ইন্ডিয়া আর সেচেলস ডিফেন্স ফোর্সের মধ্যে বলতে পারো সম্প্রতি কন্ডাক্ট করা হয় যে মহড়াটার নাম এক্সারসাইজ ল্যামিটি 2024। এটা হয়েছে মার্চ 18 থেকে, চলেছে 27 মার্চ পর্যন্ত। ওকে, 2024-এর 18ই মার্চ শুরু হয়েছে এবং শেষ হয়েছে 27শে মার্চ 2024-এ। তাহলে মহড়াটার নাম ল্যামিটি 2024। কোন দুটো দেশের মধ্যে হয়েছে? ইন্ডিয়া এবং সেচেলস। চলে আসো IMT ট্রাইল্যাট, ভালো করে খেয়াল করো, নামের মধ্যেই উত্তর আছে। I মানে হচ্ছে ইন্ডিয়া, M মানে হচ্ছে মোজাম্বিক, আর T মানে হচ্ছে তানজানিয়া। তাহলে এই যে তিনটে দেশকে একসাথে করছে মহড়াটা, তাই বলছে ট্রাইল্যাটারাল একটা মহড়া। যে মহড়াটা একটা জয়েন্ট ম্যারিটাইম এক্সারসাইজ, এই তিনটে দেশের নেভি অর্থাৎ ইন্ডিয়া, মোজাম্বিক এবং তানজানিয়ার নেভির মধ্যে এটা হলো কত তারিখে? 21শে মার্চ 2024, চলেছে 29শে মার্চ 2024 পর্যন্ত। তিনটে দেশের বলতে পারো কোঅপারেশন আরো মজবুত করার জন্য এই নৌ মহড়াটার আয়োজন করা হয়েছিল। মহড়াটার নাম IMT ট্রাইল্যাটারাল থেকে নামটা এসছে ট্রাইল্যাট। আর IMT মানে তিনটে দেশ, I মানে ইন্ডিয়া, M মানে মোজাম্বিক, আর T মানে তানজানিয়া। এক্সারসাইজ টাইগার ট্রাম্প 2024, এবারেরটা হচ্ছে 3rd এডিশন। এটা একটা বায়োল্যাটারাল ট্রাই সার্ভিস হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ। এটা হয়েছে ইন্ডিয়া এবং US এর মধ্যে। তাহলে ইন্ডিয়া US এর মধ্যে 18ই মার্চ কন্ডাক্ট করা হলো একটা ট্রাই সার্ভিস হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ, যার নাম কি? টাইগার ট্রাম্প। এবারেরটা হচ্ছে 3rd এডিশন। আর এটা কোথায় অনুষ্ঠিত হলো? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এটা অনুষ্ঠিত হলো। তাহলে আমাকে জিজ্ঞেস করবে অনুশীলন টাইগার ট্রাম্প কোন দুটো দেশের মধ্যে হয়েছে, আমার আনসার কি না? ইন্ডিয়া USA। অপারেশন ইন্দ্রাবতী গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এক্সারসাইজ নয় কিন্তু এটা অপারেশন, খেয়াল রাখতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে লঞ্চ করা হলো অপারেশন ইন্দ্রাবতী। কেন না ভারতীয়রা যারা কিনা বলতে পারো হাইতিতে যারা আটকে পড়ে, হাইতি নামক দেশ, সেখানে যারা আটকে পড়ে তাদেরকে সেখান থেকে ইভ্যাকুয়েট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে অপারেশনটা লঞ্চ করা হয়। হাইতি মানে হচ্ছে একটা ক্যারিবিয়ান নেশন, সেখানে সম্প্রতি কি করা হয় না কিছু সশস্ত্র বাহিনী সেই জায়গাটা দখল করতে শুরু করে এবং এমতো অবস্থায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সেখানে বসবাসকারী ভারতীয়দের পুনরায় ভারতে ফিরিয়ে আনা হয়। যে অপারেশনটা লঞ্চ করা হয়েছিল, অপারেশনটার নাম কি জিজ্ঞেস করলে তখন মনে রাখবে ইন্দ্রাবতী। সেটাই এখানে বলেছে, দেখো 21 March 2024 ইউনিয়ন মিনিস্টার S Jaishankar, Ministry of External Affairs announced that 12 Indian were evacuated through the operation Indravati। তাহলে এই অপারেশনের মাধ্যমে হাইতি থেকে প্রায় 12 জন ভারতীয়কে ইভ্যাকুয়েট করা হয়। চলে আসো 100 days মাইলস্টোন আন্ডার অপারেশন সংকল্প। তাহলে অপারেশন সংকল্পের আন্ডারে 100 দিন অতিক্রান্ত করার একটা মাইলস্টোন স্থাপন করা হলো, যেটা লঞ্চ করা হয়েছিল কবে? 14ই ডিসেম্বর 2023 এটা লঞ্চ করা হয়েছিল। কারা করেছে? ইন্ডিয়ান নেভি এটা লঞ্চ করেছিল, যে কিনা বলতে পারো এই অপারেশনটা লঞ্চ করার পিছনে কারণ কি না ইন্ডিয়ান নেভি প্লেড আ মেজর রোল অ্যাজ আ ফার্স্ট রেসপন্ডার অ্যান্ড প্রেফার্ড সিকিউরিটি পার্টনার ইন ইন্ডিয়ান ওশেন রিজিয়ন। তাহলে ইন্ডিয়ান ওশেন রিজিয়নে ইন্ডিয়ান নেভি ফার্স্ট রেসপন্ডার হিসেবে দীর্ঘ 100 দিন ধরে যে কাজটা করে আসছে সেটাই বলতে পারো অপারেশন সংকল্পের আন্ডারে তার সম্প্রতি সেলিব্রেশন হলো। তো সেটাই বলছে কিনা 100 days মাইলস্টোন আন্ডার অপারেশন সংকল্প। কারা করেছে? ইন্ডিয়ান নেভি করেছে। ইন্ডিয়ান ওশেন রিজিয়নে ফার্স্ট রেসপন্ডার এবং প্রেফার্ড সিকিউরিটি পার্টনার হিসেবে দীর্ঘ 100 দিন কাজ করা বা 100 দিন অতিক্রান্ত করার জন্য এটা সম্প্রতি উদযাপন করা হচ্ছে। এক্সারসাইজ গগন শক্তি 2024 একটা 10 দিনের বলতে পারো ওয়ার এক্সারসাইজ যার নাম গগন শক্তি 2024। এটা হয়েছে 1st এপ্রিল থেকে 10th এপ্রিল 2024 টু ডিসপ্লে ইট powers in executing high intensity operation across India। কোথায় হয়েছে? ভারতের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ জয়সলমের এটা হয়েছে, এছাড়াও গুজরাতের ভুজে এটা হয়েছে,
এছাড়াও লাদাখ, অরুণাচল প্রদেশেও এটা হয়েছে। তাহলে এক কথায় বলতে গেলে এটা এটা কারা কন্ডাক্ট করেছে? ইন্ডিয়ান এয়ারফোর্সের ইন্টারনাল একটা মহড়া, একটা 10 দিন ব্যাপী বলতে পারো একটা ওয়ার এক্সারসাইজ, যার নাম গগন শক্তি 2024, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের কি না পাওয়ার সেটাকে ডিসপ্লে করেছে এবং তারা কিভাবে সেটাকে এক্সিকিউট করে সেটাও তুলে ধরেছে। এবং এটা পার্টিকুলার একটা জায়গায় হয়নি, রাজস্থানের পোখরান ফিল্ডে এটা হয়েছে, গুজরাটের ভুজে এটা হয়েছে, লাদাখ এবং অরুণাচল প্রদেশেও বলতে পারো এই মহড়াটার আয়োজন করা হয়েছিল। নেক্সট, সাগর কবচ, এটা একটা 2 দিন ব্যাপী বলতে পারো কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ, যেখানে এটা কন্ডাক্ট করা হয় কোথায় না ইউনিয়ন টেরিটরি অফ লাক্ষাদ্বীপে এটা কন্ডাক্ট করা হয়। 1 এবং 2 এপ্রিল 2024 এটা কন্ডাক্ট করা হয়। এখানে পার্টিসিপেট করেছে কারা? ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান কোস্ট গার্ড, মেরিন পুলিশ, ফিশারিজ, কাস্টমস এবং অন্যান্য যে সমস্ত সিকিউরিটি এজেন্সি আছে তারা এই মহড়াটায় পার্টিসিপেট করেছে। তাহলে ওভারঅল যদি আমরা দেখি, এটা একটা 2 দিনের একটা কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ কন্ডাক্ট করা হয়েছিল কোথায় না লাক্ষাদ্বীপে এটা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান কোস্ট গার্ড, মেরিন পুলিশ, ফিশারিজ, কাস্টমস প্রভৃতি এজেন্সি যারা তারা এটাতে পার্টিসিপেট করেছে। এক্সারসাইজ ডাস্ট লিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে আগেও অনেকবার। কোন দুটো দেশ? জাস্ট মনে রাখবে, ইন্ডিয়া উজবেকিস্তানের মধ্যে এটা কন্ডাক্ট করা হয়েছে। এটা উজবেকিস্তানের টারমেস ডিস্ট্রিক্টে এটা 15 থেকে 28 এপ্রিল এটা অনুষ্ঠিত হয়েছে। আর প্রথম এডিশনটা যদি বলো এটা হয়েছিল কোথায়? এটাও হয়েছিল হচ্ছে উজবেকিস্তানে, নভেম্বর 2019-এ বলতে পারো এটা কন্ডাক্ট করা হয়েছিল প্রথমটা। এবারেরটা হচ্ছে 5th এডিশন। কোন দুটো দেশের মধ্যে? ইন্ডিয়া আর উজবেকিস্তানের মধ্যে। এক্সারসাইজ পূর্বী লহর, এটা কি না এটা কন্ডাক্ট করলো কারা? ইন্ডিয়ান নেভির তরফ থেকে এই মহড়াটা, যার নাম পূর্বী লহর 2024, কন্ডাক্ট করা হলো কোথায়? অন ইস্ট কোস্ট, মানে পূর্ব উপকূলে। ওকে, আর এক্সারসাইজ পূর্বী লহরের উদ্দেশ্য কি না ভ্যালিডিয়েট প্রসিডিওরস অ্যান্ড অ্যাসেস ইন্ডিয়ান নেভিস প্রিপেয়ারনেস টু মিট মারিটাইম সিকিউরিটি চ্যালেঞ্জেস ইন দ্য রিজিয়ন। তাহলে ইন্ডিয়ান নেভির মারিটাইম সিকিউরিটি চ্যালেঞ্জেস যদি আসে তাহলে সেটা থেকে তারা কিভাবে নিজেদেরকে রক্ষা করবে সেই সম্পর্কিতই একটা মহড়া। এই মহড়াটার নাম হচ্ছে এক্সারসাইজ পূর্বী লহর, যেটা কিনা অনুষ্ঠিত হলো কোথায় না ইস্ট কোস্ট, ভারতের পূর্ব উপকূলে এটা অনুষ্ঠিত হলো। আর এটা আয়োজন করলো কারা? ইন্ডিয়ান নেভির তরফ থেকে এটা আয়োজন করা হয়েছিল। হলো, তাহলে এই ছিল আজকের আমাদের টোটাল এপ্রিল পর্যন্ত যদি আমরা দেখি মহড়া, এক্সারসাইজ এবং মহড়া ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমি ক্লাসের প্রথমে বা ভিডিওটার প্রথমেই আমি বলেছিলাম যে এখানে দুটো পয়েন্ট মনে রাখতে হবে, যে এক, মহড়াটা কোন দুটো দেশের মধ্যে হয়েছে, দ্বিতীয় কোথায় অনুষ্ঠিত হয়েছে। বা প্রশ্নটা হতে পারে যে ভারতের সাথে সম্প্রতি এই মহড়াটায় পার্টিসিপেটকারী দেশটার নাম কি। হলো আরেকটা পয়েন্ট যেটা আমরা এখানে দেখলাম, যে অনেক সময় দেখা গেছে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান এয়ারফোর্স এরা ইন্টারনালও কিছু মহড়া করেছে, নিজেদের শক্তিকে আরো বেশি করে কি না ত্বরান্বিত করার জন্য বা ডিসপ্লে করার জন্য মহড়াগুলো করেছে। তো সেই নামগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে মিসলেনিয়াস ওরিয়েন্টেড আরও একটা ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে চলেছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।